কোনো স্থানে কিছু মূল্যবান বস্তু চোখে পড়লে সেই বস্তুটি কি করা উচিত, দান কিংবা নিকটস্থ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রে প্রদান? আরও জানতে চাই, অনেকেই বলে থাকেন সামনে নিচ থেকে যা আসে তা তোমার হয়ে যায়, এ কথার সত্যতা কতটুকু? বোন তৌহিদা, শেষের কথাটি অত্যন্ত গর্হিত কথা এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, ভুল কথা যে সামনে যা নিজে থেকে আসে যা তোমার হয়ে যায়। অর্থাৎ কারোর জিনিস আপনি পড়ে থাকা দেখলেন, তাহলে আপনার সামনে আসলো, তাহলে এটা আপনার হয়ে গেল না, এত সহজ না বিষয়টি। বরং কোনো কারোর কিছু পড়ে গেলে সেটা যদি আপনি খুঁজে পান, কুড়িয়ে পান, তাহলে আপনার উচিত হবে, যদি সেটা মূল্যবান বস্তু হয়, তাহলে তার মালিককে খুঁজে বের করার জন্য যত চেষ্টা হতে পারে, ঘোষণা দেওয়া, লিফলেট লিখে লাগিয়ে দেওয়া, ঘোষণাপত্র বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া, বিভিন্নভাবে মানুষের মধ্যে প্রচার করা উচিত যে আমি অমুকটা পেয়েছি, কার সে যেন নিয়ে যায়। যদি কোনোভাবে আপনি কাউকে খুঁজে না পান এবং দীর্ঘদিন চেষ্টা করার পর মালিক আপনি কোনোভাবে সন্ধান না পান, তাহলে সেক্ষেত্রে এটা মালিকের পক্ষ থেকে আপনি দান করে দিতে পারেন। আর যদি বিষয়টি আপনার খুব তুচ্ছ হয়, সাধারণ হয়, ধরুন 10 টাকা 20 টাকার নোট, 5 টাকার নোট বা এরকম কিছু হয়, খুব অল্প স্বল্প জিনিস হয়, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে আপনার ব্যাপকভাবে আপনার ঘোষণা দেওয়া আবশ্যক নয়। যদি খুঁজে পান আলহামদুলিল্লাহ ভালো, আর না হলে আপনি এটা নিজে অভাবী মানুষ হলে নিজেও আপনি ভক্ষণ করতে পারবেন, তার জন্য সওয়াব হবে সেটি। আর যদি নিজে অভাবী মানুষ না হন, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো অভাবী মানুষকে আপনি দান করে দিবেন, এটি হলো আপনার কর্তব্য। তবে আপনি কুড়িয়ে পেয়েছেন, আপনার সামনে আসতে আপনার জন্য হালাল হয়ে গেছে, বিষয়টি সেরকম নয়। এমডি জিল্লুর রহমান জোহান, আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয়, সেগুলো কাটা যাবে কি না? দেখুন, মানুষের শরীরে বুকে যে লোম হয়ে থাকে, মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে, সেই লোমগুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতর মত হলো, এগুলো যদি কারোর জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন। অনেক উলামা কেরাম এটি নিষেধ করেন এই আয়াতের আলোকে, যে আয়াতে আল্লাহ বলেছেন লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না। মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না। সেজন্য কাতার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব, তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়েজ আছে, যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন। ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তির কারণ হয়, তিনি চাইলে সেটি ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন, অসুবিধা নেই। শরীরে কিছু পশম আছে যেগুলো কাটা নির্দেশ করা হয়েছে, যেমন বগল নিচের পশম, নাভির নিচের পশম, সেগুলো কাটা নির্দেশ করা হয়েছে, মোজ ছোট করার নির্দেশ করা হয়েছে, অতএব এগুলো কাটতে হবে, নখ কাটতে হবে। আর কিছু আছে যেগুলো রাখা নির্দেশ করা হয়েছে, যেমন দাড়ি, এটা রাখতে বলা হয়েছে, ওটা রাখতে হবে। চুল, নারীরা চুল রাখবেন, পুরুষরাও চুল রাখবেন। কিন্তু কিছু পশম আছে যেগুলোর পরে রাখা বা কাটা কোনো নির্দেশ বা নিষেধ কিছুই নেই, তোমাদের থেকে এগুলো, অর্থাৎ বুকের পশম, পেটের পশম, পিঠের পশম, বাহুর পশম, এগুলো যেহেতু শরীয়ত রাখতেও নির্দেশ করেনি, না রাখারও ব্যাপারে কোনো নির্দেশ না আসেনি, অতএব এটা রাখা না রাখাটা ব্যক্তির ইখতিয়ার উপর নির্ভর করে। যদিও অনেক উলামা কেরাম নিষেধ করেন তাবদীলে খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের কারণ দেখিয়ে। অতএব যদি কারোর একান্ত বিরক্তির কারণ না হয়, এটা ফেলানোর প্রয়োজন নেই, বিরক্তির কারণ হলে তিনি ফেলতে পারেন। এর পরের প্রশ্নটি হলো আদনান আদি, আপনি প্রশ্ন করেছেন মদের বোতল ধুয়ে পরিষ্কার করে মদের বোতলে পানি খাওয়া যাবে কি না। মদের বোতলে যদি পরিষ্কার করে আপনি পানি রাখেন, সে পানি আপনি পান করেন, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে, মৌলিকভাবে এটি জায়েজ হবে। তবে অনুত্তম, বিভিন্ন হাদিস থেকে এটি জায়েজ হওয়ার বিষয়ে প্রমাণ পাওয়া যায়। তবে জাস্ট জায়েজ হওয়া, যদি বিকল্প বোতল না থাকে আপনি রাখতে পারেন, জাস্ট এটুকু। কিন্তু উত্তম হয় সেটি না রাখা। তার কারণ হলো হারামের কোনো কিছু রাখলে হারামের কথা স্মরণ হবে, বা আপনার দৃশ্যত আপনাকে দেখে কেউ বাজে ধারণা করতে পারে যে এর মধ্যে মদ কিনা, সে মদ ঢালছে কিনা, বা এই জাতীয় অনেক রকমের সমস্যার কারণে সেই বোতলগুলো বা মদের পাত্র ব্যবহার না করে এটাকে নষ্ট করে ফেলা উচিত। যদি কেউ ব্যবহার করেন তাহলে তিনি হারাম করছেন এমনটি বলা যাবে না, কিন্তু অনুত্তম কাজটা আমাদের না করার চেষ্টা থাকা উচিত যথাসম্ভব। এরপরের প্রশ্ন হলো ইয়াসমিন আক্তার খুশি, আপনি জানতে চেয়েছেন চুল ও দাড়িতে কি মেহেদির কালার নেওয়া যাবে। উত্তর হলো হ্যাঁ, চুল এবং দাড়িতে মেহেদির কালার নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই।
শুধু মেহেদির কালার নয়, যে কোনো আপনার কালার নেওয়া যাবে যে কালারগুলোর কারণে আলাদা কোনো প্রলেপ তৈরি না হয় চুল বা দায়ের উপরে। অর্থাৎ ধরুন ন্যাচারাল মেহেদি বা জাতীয় কোনো কালার লাগালেও কেউ লাগাতে পারে, তবে কালো কালার করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে এই বিষয়ে, ওয়াজান্নিবুস সাওয়াদ, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। বিশেষ করে কারোর যদি চুল বা দাড়ি সাদা হয়ে যায় তাহলে সেটাকে রঙিন করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং এই রঙিন করাটা উত্তম এবং ভালো, বিশেষ করে মেহেদির কালার করা। কিন্তু কালো কালার থেকে বেঁচে থাকতে হবে। কালো করে নিজের বয়স লুকানো এবং আরও নানা রকমের অসঙ্গতির দিক সেখানে আছে, সেই কারণে এটি সাধারণ অবস্থায় নিষিদ্ধ রয়েছে। বিধায় আপনি মেহেদি ব্যবহার করতে পারেন চুলে বা দাড়িতে, কোনো অসুবিধা নেই।